আজকে ভিডিও যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে দেখেন এখানে প্রিকাস্ট ফাইল যেটা আর কি প্রিকাস্ট ফাইল করা হচ্ছে। তো প্রিকাস্ট ফাইল নিয়ে কিছু আলোচনা করবো আজকে। প্রিকাস্ট ফাইলের বেডে প্রিকাস্ট ফাইল কাস্টিং করা হচ্ছে আর কি, সব পাথর বালি সব কিছু আনা হয়েছে এবং কাস্টিং চলতেছে। তো প্রিকাস্ট ফাইল আপনারা যখন কাস্টিং করবেন তখন তার আগে ভালো মতো অ্যাজ পার ডিজাইন ঠিকমতো আছে কিনা সব কিছু রড, তারপর ক্লিয়ার কাভার এগুলো চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে আরেকটা ঢালাইয়ের সময় অবশ্যই আপনার ভাইব্রেটরটা ঠিকমতো করতে হবে। ভাইব্রেটর যদি ঠিকমতো না করেন তাহলে কিন্তু হানিকম দেখা দিতে পারে। আর একটা যেখানে দেখেন রেশিওটা 1:3 আছে আর কি, 1:3 যে রেশিও আছে সেই ইয়াতে কাস্টিং করা হচ্ছে। এবং আরেকটা ব্লকগুলো সাইড ব্লকগুলো ঠিকমতো দিতে হবে প্রিকাস্ট পেলে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন এখানে নিচে পলিথিন দিয়ে তারপর শাটারিং করে কাস্টিং করা হচ্ছে। একসাথে 5-6টা আপনারা যদি বোর্ড থাকে আরও বেশি করতে পারবেন। একসাথে 5-6টা ফিটিং করে তারপর করা হচ্ছে। তবে এখানে ইম্পর্টেন্ট যে বেডটা যেন সমতল থাকে আর কি। এবং আরেকটা কাস্টিংয়ের পরে অবশ্যই ভালো মতো কিউরিং করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর একটা যে রেশিও ঠিক রাখতে হবে। রেশিও যখন কাস্টিং করা হচ্ছে যেটি ম্যানুয়ালি মেশিনের মাধ্যমে, তাহলে এটা অবশ্যই আমাদের গণনা করতে হবে যে সব ঠিকঠাক আছে কি না, রেশিও ঠিকঠাক আছে কি না, এটা ঠিক রাখতে হবে। আর একটা যে ব্লকগুলো দিতে হবে এটা মাথায় রাখতে হবে। এবং আপনার ভাইব্রেটর ঠিকমতো হইতে হবে এবং স্ট্যান্ডার্ড যে পাথরটা সেটা ইউজ করতে হবে। আর একটা আমরা যে শাটারিংটা ইউজ করছি সেটা যেন সমান থাকে, এটা মাথায় রাখতে হবে। শাটারিংটা যেন স্ট্রেট থাকে আর কি, এবং হাইট ঠিক থাকে, এটা একটু হাইট চেক করতে হবে। সবথেকে বড় কথা ভিতরের যে অ্যাজ পার ডিজাইন যে রডটা আছে, রিংগুলো স্পেসিং ঠিক আছে কিনা, রডের সংখ্যা ঠিক আছে কিনা, এগুলা ঠিক রাখতে হবে। আরেকটা যে ক্লিয়ার কাভার যেন ঠিকঠাক থাকে। যদি ক্লিয়ার কাভার ঠিক না থাকে তাহলে কিন্তু হবে না। যখন এই প্রিকাস্ট পাইপগুলো যখন হ্যামারিং করে ভিতরে ঢুকানো হবে তখন কিন্তু ক্লিয়ার কাভার ঠিক না থাকলে পেটে যেতে পারে, এটা আর কি মাথায় রাখতে হবে। এবং আরেকটা কিউরিংটা ঠিকমতো করতে হবে। কিউরিং খুবই ইম্পর্ট্যান্ট, এটা কোন প্রকার করা যাবে না, কিউরিংয়ের দিকে মাথা রাখতে হবে। এবং এরপরে সেকেন্ড যে ধাপ আছে, সেই ধাপে বাকি যে কটা ফাইল আছে সবগুলো একসাথে আর কি করা হবে। তো একসাথে 5-7টা করে করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তবে এখানে কাস্টিংটা রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আপনারা রেশিওটা ঠিক রাখবেন আর কি। রেশিও ঠিক না রাখলে কাস্টিং কিন্তু মানসম্মত হবে না। এবং দেখতে পাচ্ছেন এখানে প্রিকাস্ট ফাইলে কাস্টিং চলতেছে, ইনশাল্লাহ জলদি শেষ হয়ে যাবে। আজকের মতো কয়েকটা করা হবে, তারপর আবার কালকে ফিটিং করে বাকিগুলো আর কি আরও কিছু করা হবে। তো এগুলো সবগুলো কাস্টিং করার পরে তারপরে আমরা জায়গাতে যেখানে প্রিকাস্ট ফাইল যেখানে ড্রাইভিং করা হবে, এটা আবার পাইল লেআউট দিয়ে তারপর পাইল ড্রাইভ করতে আর কি হবে। এখানে দেখতে পাচ্ছেন যে